আপনাদেরকে আজকে চিতাই পিঠা বলা যায় বা এটা খাস পিঠা বলা যায়। তা আপনাদের দেশে কে কীভাবে বলে আমাকে কমেন্ট করুন। তো দেখুন যে আমি কিভাবে এটাকে বানাই, তারপরে আমার মতন এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন। এই যে তো আমার এই যে খাস পিঠাটা এই দেখুন এইভাবে চামচের আগাতে তুলে উঠে যাবে, দেখুন একদমই সহজভাবে উঠে গেছে। এই যে আমার পিঠাটা একদমই দেখুন সবগুলো ফুটে সম্পূর্ণ হয়ে গেছে, এই যে একদমই নরম সফট। তারপরে আমার মতন এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন। তবে এই পিঠাটা কিন্তু এটা কিন্তু চিনির শিরাতেও ফালা যায় বা এইভাবেও খাওয়া যায়। তা আমি আজকে এইভাবে খাবো। দেখুন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাস কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি চিতাই পিঠা। আমি এটাকে এই চালের গুঁড়া দিয়ে আমি চিতাই পিঠা বানাবো। এখানে চালের গুঁড়া নিয়েছি আমি, বাতাস চাল নিয়েছি আমি 1 ফট, আর আওলা চাল নিয়েছি আমি 1 ফট। এই দুইটা মিলিয়ে আমি একসঙ্গে এটা মেশিনে আমি ভাঙিয়ে নিয়েছি, নিয়ে এটা আমি গুঁড়া করে নিয়েছি। তো চালের গুঁড়াটা দিয়ে আমি আজকে একটা ভিন্ন স্বাদের একটা পিঠা বানাবো। এটাকে বলে খাস পিঠা। এই যে এটা আমাদের দেশে খাস পিঠা বলে বা চিতাই পিঠা বলে। তো আমি এটাকে আমি ভালো করে ধুয়ে নিছি, নিয়ে আমি অল্প একটু সয়াবিন দিয়ে মেখে পুরাটা মেখে আমি চুলাতে গরম করার জন্য আমি দিয়ে দিব। তা আমার খাসটাতে তেল মাখা হয়েছে, এখন আমি চুলার উপরে দিব। তা আমি চালের গুঁড়াটা গুঁড়ানোর জন্য এখানে আমি 2 বাটি পরিমাণে আমি চালের গুঁড়া দিয়ে দিব। দিব পরিমাণ মতন লবণ। তা আমি সবগুলো ফুকন আমি একসঙ্গে মেখে নিব। সবগুলো আমার মাখা হয়ে গেছে। এখন আমি এখানে আমি কুসুম গরম পানি দিব আস্তে আস্তে। গরম পানি দিয়ে আমি আস্তে আস্তে এগুলো আমি নেড়ে ছেড়ে নিব। পানিটা একটু কুসুম কুসুম নিলে তা একটু ভালো হয়। দেখুন আমি একদম ফাইনে একটা দুধ রেডি করে নিব। তখন এই যে আমার চালের গুঁড়োটা গুঁড়ানো হয়ে গেছে, একদম এই যে এরকম পাতলা হবে। এই দেখুন, তো এটা আমি আধা ঘন্টা আমি একটু রেস্টে রেখে দিব। তো আমার এখানে এই যে আমার খাসটা গরম হয়ে আছে। এখন আমি একে একে করে আমি খাসের ভিতরে পিঠা দিয়ে দেবো, আটাগুলো দিয়ে দেবো। তো দেখুন আমি খাসটা দিয়ে দিছি। এখন আমি একটা ঢাকনাকে ঢেকে রেখে দেবো। তো আমি ঢাকনাটা সরা দিয়ে কী অবস্থা দেখুন, এই যে আমার ইয়েটা একদমই হয়ে গেছে, খুব সুন্দর। এখন আমি সবগুলো খাস আমি তুলে ফেলবো। দেখলাম তো আমার এই যে আবার খাসগুলা একদম আমি সবগুলো তুলে ফেলতেছি, একদমই আপোষে উঠে যেতেছে। দেখুন এই যে দেখুন, তো আমি এইভাবে আবার আমি এভাবে দিয়ে দিব, অল্প অল্প করে দিতে হইব। দেখুন তো এই যে আমার পিঠা হয়েছে, এখন আমি তুলে ফেলবো। তো এই দেখুন আমার এই যে খাস পিঠাটা হয়ে গেছে, একদম কি সুন্দর ফুটফুটা করে ফুলছে, একদমই নরম। এই যে একবারে ভেঙে যায়, দেখলেন তো একদমই একদমই নরম সফট। তারপরে আমার মতন এইভাবে চিতাই পিঠা বলা যায় বা খাস পিঠা বলা যায়। এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।